গত শনিবার থেকে 4 দিন বিরতি থাকার পরে অর্থাৎ আজকে থেকে কিন্তু এই শিল্প প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে গাজীপুরের প্রায় সব ধরনের শিল্প প্রতিষ্ঠানে কিন্তু সকাল থেকে শ্রমিকরা কাজে যোগদান করেছে। অধিকাংশ যে শিল্প প্রতিষ্ঠান, বিশেষ করে পোশাক শিল্প প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেসব প্রতিষ্ঠানে কিন্তু এখন কিন্তু কর্মমুখর যে পরিবেশ সেটি কিন্তু তৈরি হয়েছে। এই 4 দিন পোশাক শিল্প প্রতিষ্ঠান সহ কলকারখানাগুলো বন্ধ থাকার কারণে তাদেরকে কিন্তু বেশ লোকসানের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তারা বলছেন যে প্রতিদিনই তাদের যে শ্রমিকদের যে মজুরি সেটি কিন্তু তাদেরকে দিতে হবে মাস শেষে বেতনের সাথে। পাশাপাশি ব্যাংক লোন রয়েছেন, সেই ব্যাংক লোনের কিন্তু একটা চাপ রয়েছে। নির্ধারিত সময়ে তাদের মালামালগুলো শিপমেন্ট করার কথা ছিল, সেটি কিন্তু এখন বাধাগ্রস্ত হয়েছে। গত কয়েকদিন ধরে কিন্তু ইন্টারনেট সংযোগ নেই, যে কারণে বহির্বিশ্বের যারা বায়ার রয়েছেন তাদের সাথে কিন্তু শিল্প প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মচারী মালিক পক্ষ রয়েছেন তারা কোনো ধরনের যোগাযোগ করতে পারছেন না এবং তারা শঙ্কিত যে এই বায়ারগুলো যদি তাদের কাছ থেকে যদি ছুটে যায় সেক্ষেত্রে পার্শ্ববর্তী দেশগুলো তাদেরকে কিন্তু এই সুযোগটি কিন্তু তারা লুপে নেবেন। বিজিএমইর যারা কর্মকর্তা যারা সদস্য রয়েছেন, অনেকের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে গাজীপুরে যে পরিমাণ শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেই সব শিল্প প্রতিষ্ঠানে গত কয়েকদিনে হাজার হাজার কোটি টাকার কিন্তু লোকসান হয়েছে। এখন যে এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন কার্যক্রম চালু হয়েছে, আগামীকালকে থেকে হয়তোবা পুরোদমে এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন কার্যক্রম শুরু হবে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে পোশাক শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রমের সবশেষ তথ্য।